এবার ভাতটা একটু আদায় করবো। ঠিক আছে, হয়ে গেছে ভাত ভাত মাছটা ইয়ে করতে হবে। চলো শুরু করি। মাছটা ঝাড়তে হবে। আজকের দিনটা সারাদিনটা হয়ে যাবে। চলো আলুগুলো তো সানবো। ঠিক আছে, দেখতে থাকো কিরকম করে সানতে হয়। তো এখন ভাতগুলো আলাদা করে নিয়েছি, ভাত আর নেবো না। আলুটা আগে ভালো করে সানবো, তার জন্য আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি, আলুর ছালগুলো। সত্যি হাত পুড়িয়ে রান্না করা বহুত ঝামেলা ছেলেদের পক্ষে। তোমরা সাজেশন করো, সিঙ্গেল যারা ছেলে আছো তাদের কি এরকম অবস্থা করে রান্না করতে হয় বাইরে থাকলে? চলো, নিজেকেই হাত পুড়িয়ে রান্না করতে হবে। আলু সানা আগে করলাম, আজকে এই দুপুরবেলা এটা দিয়ে খাবো। একটু নুন নিচ্ছি, একটু নুন মিশিয়ে দিলাম। নুন মিশিয়ে আলু সানা করবো, তারপরে হালকা ডিম করবো, তারপরে হয়ে যাবে। তারপর খাওয়া শুরু করবো। ঠিক আছে, ডিম ভাজবো, তার জন্য কী করবো, পেঁয়াজগুলো একটু কেটে নিচ্ছি। কেটে চলো একটু রান্নাটা করতে হবে। পেঁয়াজগুলো ছোটো ছোটো কুচি করে কেটে নেবো। চলো ভালো করে কাটি, কাটিং ফাটিং করে
অলমোস্ট কাটা কমপ্লিট। এবার ডিম ভাজতে হবে, তো ওই জন্য গ্যাসটা চাপিয়ে দিচ্ছি। এবার কড়াইটা চাপিয়ে দেবো। ডিম ভাজতে হলে পেঁয়াজটা কাটা হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট। তো আর ছোটো করে কাটতে হবে, অনেক কিছু কিছু করে কাটছি। তো ওর জন্য অল্প তেল দিতে হবে, কড়াইতে অল্প তেল দিয়ে দিচ্ছি। দেখানোর জন্য একটু কাছে নিয়ে আসি ট্রাইপড স্ট্যান্ডটা, দেখতে পাচ্ছ। কড়াইটা অল্প গরম হয়ে গেছে, তেলটা অল্প দিয়ে দিচ্ছি। ডিম ভাজা করবো, আর কিছু খাবো না আজ, সানডেতে এটাই প্রোগ্রাম হলো। তো একটুখানিকের মতন নুন নিয়ে নেবো, পেঁয়াজটা অল্প নিয়ে নিচ্ছি গ্লাসের মধ্যে। লঙ্কা কিছু দেবো না, পেঁয়াজ দিয়ে দেবো। যাই হোক, আজকে একটু দুপুর টাইমটা অল্প অল্প খাচ্ছি। তো এখন এবার ডিমটা ফাটাই, ডিমটা ফাটানো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ডিম আন্ডা ফাটাচ্ছি। ব্যাস, এবার কড়াইটা অলমোস্ট কমপ্লিট, গরম হয়ে গেছে, তো ঘেঁটে নিই। ভাই আজকে ডিম ভাজা অল্প ভাত খেয়ে নেবো, মা ভাত। ছোটোবেলায় অনেকদিন খাওয়া হয়নি মা ভাত, তার জন্য ভাবছি খাই। তো তোমার প্রক্রিয়াটা দেখাবো, সারাদিন কি রান্না করি হালকা ফুলকা করলাম। অলরেডি ঘাঁটা হয়ে গেল, ঘাঁটাটা গিয়ে এবার ডিমটাকে ফাটিয়ে নিলাম। সামনে চামচ নিই, চামচের ওপর ছুরি দিয়ে করছি। এরপর ঢেলে দেবো। কেমন